আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমরা মূলত গতকালকে ডাটা স্ট্রাকচারের যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল ভ্যালু নির্ণয়ের যে অ্যালগরিদম ছিল, আমরা সেই অ্যালগরিদম থেকে প্রোগ্রাম লিখেছি। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এই সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রোগ্রাম আসবে না, আসবে হচ্ছে অ্যালগরিদমগুলি আসবে। এটা ২ নম্বর চ্যাপ্টারে আমরা দিয়েছিলাম যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল ভ্যালু নির্ণয়ের অ্যালগরিদম। আমরা এই অ্যালগরিদম থেকে কীভাবে প্রোগ্রাম লেখা যায় সেটা আমরা দেখিয়েছি। আমরা এখানে ডুটা আমরা না দিলেও চলবে, ডান না দিলেও চলবে অ্যালগরিদম। আর এখানে সিটিআরও যদি দিয়ে থাকে সিটিআরও হবে, আর নতুবা আমরা এখানে আই দিতে পারি। যদি ওখানে আই দিয়েছি প্রোগ্রামে, এখানেও আই দিয়ে দেই, তাহলে এখানে আই হবে। সেভ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচারের অ্যালগরিদম। একটা কাজ করি, এটাকে আমরা কপি করে নিয়ে যাই। তো আমরা একই একই ফ্যাক্টরিয়াল ভ্যালু নির্ণয়ের যে অ্যালগরিদম আমাদের পাইথন প্রোগ্রামিং আছে, পাইথন প্রোগ্রামিং আবার আমাদের ফ্লোচার্টও ছিল, এখানে ফ্লোচার্ট আসতে পারে হয়তো। প্রোগ্রাম আছে, আমাদের মেন হচ্ছে প্রোগ্রামের জন্য আমরা অ্যালগরিদম লিখি এবং ফ্লোচার্ট তৈরি করি। তো আমরা এখানে প্রোগ্রাম করার জন্য গতকালকে আমরা ক্লাসে দেখিয়েছিলাম, সন্ধ্যার পরে যে ক্লাস নিয়েছিলাম, আইডিএলি। আইডিএলি হচ্ছে পাইথন ইনস্টল থাকলে আমরা আইডিএলি লিখলে আসবে। কোড লেখার জন্য আমরা কি করবো, ফাইল থেকে নিউ ফাইলে যাব, দিয়ে আমরা কোড লিখব। তো আমি যে অ্যালগরিদমটা এখানে কপি করেছি, পেস্ট করতেছি এখন এখানে। আমাদের এন্টারটা নেয় সে। আমাদের মধ্যে প্রোগ্রাম এটাই ছিল। আচ্ছা, আমাদের এখানে একটু সমাধান আছে। সিটিআরএল আই যেটা দিয়ে দিচ্ছি, আই হবে আই সমান আই প্লাস ওয়ান। এই অ্যালগরিদমটাকে আমি যেটা করলাম, এই অ্যালগরিদমকে আমি কপি করে এখানে পেস্ট করেছি। অ্যালগরিদম হচ্ছে মূলত কিসের জন্য, প্রোগ্রাম লেখার সুবিধার জন্য, প্রোগ্রাম লেখা যাতে সহজ হয়। এটা কিন্তু কম্পিউটার রান করবে না। আমরা এখান থেকে প্রোগ্রাম করি। স্টেপ ওয়ান স্টার্ট, স্টার্ট তো আমাদের এখানে কিছু নয়, লাগবে না। স্টেপ টু ইনপুট নাম্বার এন, তাহলে আমরা নাম্বার ইনপুট এন নিব কিভাবে, এন সমান ইনপুট, এখানে কিছু লিখি সেটা আসবে, যাই লিখবো আউটপুটে তাই দেখাবে রান করার সময়। আমাদের এটা কিন্তু হচ্ছে, এটাকে আমরা কমেন্টস করে দিই কারণ এটা প্রোগ্রাম না, অ্যালগরিদম। আমাদের ইউর আসবে। তারপর আমরা যেটা করবো, ফ্যাক্ট সমান ওয়ান, আই সমান ওয়ান। ফ্যাক্ট একটা ভেরিয়েবল, আমরা যেহেতু করতেছি ফ্যাক্টরিয়ালের ভ্যালু নির্ণয়ের প্রোগ্রাম করতেছি, ফ্যাক্ট নাম দিতে হবে, যে কোনো নাম দিলে চলবে। ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্ট বা এফ দিলেও চলবে। যদি মনে করি শুধু এফ দিব, এফ দিতে হবে এফ সমান ওয়ান, আই সমান ওয়ান। মানে এফ সমান ওয়ান কেন দিব, আই সমান ওয়ান কেন দিব, এটা একটা প্রশ্ন। আমরা এখানে গুণ করবো। আমরা যদি ফ্যাক্টরিয়াল ভ্যালু মানে হচ্ছে কি, যেমন ফ্যাক্টরিয়াল 6 সমান হচ্ছে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 সমান যা আসে 35, 3 4 120, 120 গুণন 3 3 120 গুণন 3 মানে 360 গুণন 720, এটা রেজাল্ট আসবে 720 আসবে। যদি n এর মান 6 দেই তাহলে রেজাল্ট আসবে 720। যদি n এর মান 5 দেই তাহলে আসবে 360। 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 কোণ 4 5 20, 360, 120।
4 5 20, 3 60, 4 2 60 গুণ 120 আসবে। তাহলে আমরা এটাকে কমেন্টস করে দিই, আমি জাস্ট দেখানোর জন্য দিলাম। মাল্টি কমেন্টস কিভাবে হয়, ট্রিপল কোড নেওয়ার জন্য। ট্রিপল সিঙ্গেল কোড বা ট্রিপল যদি ডাবল কোড নিচে ট্রিপল কোড দিয়ে কমেন্টস, এটা কোড কাজ করবে না আর, যেটাকে এক জায়গায় নিয়ে যাই সুবিধা হচ্ছে, মানে আপনাদের জটিলতা মনে হতে পারে। এখন আমি যেটা করবো, যে এই যে মানগুলি বাড়তেছে বা কমতেছে, 5-এর পরে 4 3 2 3 গুণ করতেছে, তাতে আমি এখানে f সমান i দিলাম, সরি f সমান 1 দিলাম। 1 দেওয়ার উদ্দেশ্য আমি 1 দিয়ে গুণ করবো। যদি 0 দিয়ে দিই তাহলে কিন্তু গুণফল 0 চলে আসবে, সব 0 চলে আসবে, তাই 1 দিলাম এখানে। আর এখানে ক্রমান্বয়ে এই যে মান যে কমাবো বাড়াবো, 5-এর পরে 4 3 2 1, এখানে আমাদের একটা কাউন্টার লাগবে, কাউন্টার। যেমনটা আমরা পাতিল থেকে প্লেটে ভাত নিয়ে খাই, ঠিক তেমনই কাজ করার জন্য আমাদের মধ্যস্থকারী একটা ভেরিয়েবল লাগবে, যেটা আই বা যে কোনো নাম দিতে পারি, নর্মালি আই দিলেও পারি, সিরিয়াল দিলেও পারি। এটার মান ইনিশিয়াল মান ধরে নিলাম 1, অথবা ইনিশিয়াল মান ধরে নিতে পারি n, যদি আমরা এটা মিল করে করতে চাই তাহলে n ধরে নিতে পারি, n। এরপর আমি যে গুণগুলা করে যাব, গুণগুলা করার জন্য কি লাগবে, লুপ লাগবে, ফর লুপ বা হোয়াইল লুপ, যে কোনো একটা লুপ নিতে পারি। আমাদের অ্যালগরিদমে হোয়াইল দিয়েছি, যেহেতু আমি এখানে হোয়াইল দিয়েছি তাই হোয়াইল লুপ দিয়ে করি। হোয়াইল n এর মান, আচ্ছা আই, অথবা আচ্ছা আই রাখি এখানে, অথবা n রাখতে পারি। তাইলে আই এর মান প্রথমত হচ্ছে n, আই এর মান 0 আর আগ পর্যন্ত 0 থেকে বড় হইতে হবে, অথবা 1। চাইলে এখানে দিতে পারি কি 1 দিতে পারি। আমরা এখানে যে অ্যালগরিদমটা করেছি এই জায়গার ক্ষেত্রে গুণটা হবে এরকম, 1-এর পরে 2 এদিকেই গুণটা হবে। আর আমি এখন যে প্রোগ্রামটা করতেছি সেটা গুণ হবে এদিক থেকে, হবে উল্টা দিক থেকে, বড় সংখ্যাতে গুণ হবে। আমরা ছোট সংখ্যাতে করতে পারি, আবার বড় সংখ্যা থেকে গুণ করতে পারি। কোলন এন্টার, এখানে ইন্টারসেকশন তৈরি হয়েছে, f সমান x স্টার i, i এর মান 1 করে করে কমবে। আমাদের মূল কাজটা আমাদের এই জায়গার মধ্যে, f এর মান 1, i এর মান n। সাপোজ আমি ধরে নেই যে i এর মান আমি যদি 5 দিই তখন কি হবে, তাহলে n এর মান 5, ধরুন এখানে n এর মান 5, এখানে কমেন্ট দিয়ে 5 দিলাম, তাহলে এখানে i এর মান হবে 5, যেহেতু i এর মান n দিয়ে দিলাম 5 হবে। 5 হলে এখানে কি হবে, আচ্ছা এই জায়গাটা আমি এখানে লিখি, হ্যাশ মানে কমেন্টস, হ্যাশ দিলে আর কি হবে, এটা কি কোড হিসেবে ধরবে না, এটাও আসবে না। তাহলে 5 গ্রেটার দেন অর ইকুয়াল 1, এটা আমরা বলতে যে 5 1-এর থেকে বড় বা সমান, বড় অথবা সমান, তার মানে 5 1-এর থেকে বড়। তো যেহেতু বড়, 70 হলে আমাদের কি হবে, এই কাজগুলি করবে। লুপ, যেহেতু হোয়াইল লুপ মানে হচ্ছে কন্ডিশন সত্য থাকা অবস্থায় একই কাজ বারবার করা, পুনরায় করা। তাই আমার এখানে দাঁড়াবে কি, এখানে দাঁড়াবে হচ্ছে f সমান, পূর্বে f এর মান হচ্ছে 1, 1 গুণ বর্তমান i এর মান কত, 5। আচ্ছা i এর মানটাকে আমি রাখি, বর্তমান i এর মান হচ্ছে 5, তাহলে 5 দিয়ে গুণ করবি, 5 1 5, তাহলে f এর মান কিন্তু চেঞ্জ হয়ে গেল, 5 থেকে 5 হয়ে গেল, পূর্বে ছিল 1, এখানে কিন্তু 1 গুণ 5, 5 থেকে 5 হয়ে গেল f এর মান। এরপরে i সমান i মাইনাস 1, তার মানে i এর মান আগে ছিল 5,
এখন যেটা দাঁড়াবে 5 মাইনাস 1, তাহলে 4, i এর মান 4। তাহলে আমার এখানে i এর মান বর্তমানে 4 হয়ে গেল। অর্থাৎ এখন কি হবে, নিচে আসবে না, কিন্তু আসবে হচ্ছে কি আবার কন্ডিশনে যাবে, কন্ডিশন চেক করবে। আচ্ছা এখানে না দিয়ে ভুল করছি, এই জায়গায় 4 শত চেক করবে, এই জায়গায় শত চেক করবে, 4 গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 সত্য। তাহলে f সমান f ইন্টু i। f এর পরিমাণ কত, আগে ছিল 1 কিন্তু পরবর্তীতে এর মান হয়ে গেছে 5 হয়ে গেছে। সর্বশেষ যেটা সেটাই নিবে, অর্থাৎ 5 গুণ i এর মান, i এর মান হচ্ছে 4। তাহলে f এর মান চেঞ্জ কত হবে এখন, 4 5 20। i এর সর্বশেষ মান হচ্ছে 4, 4 মাইনাস 1, তার মানে এখানে i এর মান দাঁড়াবে 3। তাই এর মান 3। এখন আবার এখানে i এর মান এই যে এখানে আসবে, কন্ডিশনে আসবে। তাহলে আমার i এর মান, এটাকে এই জায়গায় না রেখে এটাকে এই জায়গায় রাখি, বেটার হবে। i এর মান 3 চেক করবে, 3 গ্রেটার দেন অর ইকুয়াল 1 সত্য। সত্য যেহেতু সেহেতু কন্ডিশন অর্থাৎ এইগুলো কাজ করবে। আবার f সমান, f এর সর্বশেষ মান 20, তখন এখানে 20 গুণ i এর মান 3, 3 20 60। i এর মান i মাইনাস 1, পূর্বে ছিল i এর মান 3, এই যে সর্বশেষ 3, 3 বিয়োগ 1, তাহলে এখন i এর মান হবে 2। আবার চেক করবে, 2 গ্রেটার দেন অর ইকুয়াল 1 কন্ডিশন সত্য। তাই এখানে সর্বশেষ f এর মান 60 গুণ i এর মান 2, তাহলে এখানে 60 দ্বিগুণ 120, i এর মান 1 কমবে, i সমান i মাইনাস 1, i এর পূর্বের মান হচ্ছে 2, 2 থেকে 1 চলে গেলে থাকে 1, তাই i এর মান দাঁড়াচ্ছে এখন 1। চেক করবে 1 গ্রেটার দেন অর ইকুয়াল 1 এর থেকে বড় অথবা সমান, সমান যদি আমাদের এটা কন্ডিশন এখনো সত্য। সত্যি আবার f সমান সর্বশেষ f এর মান 120 গুণ i এর মান হচ্ছে 1, 120 গুণ 1 মান হচ্ছে 120, i এর মান সর্বশেষ 1, 1 থেকে 1 চলে গেলে 0, i এর মান দাঁড়াবে 0। এখানে 0 গ্রেটার দেন অর ইকুয়াল 1 কন্ডিশন ফলস, বলতে 0 1 থেকে সমান বা বড় বলতেছে, কিন্তু আসলে 0 1 এর থেকে ছোট। তাহলে কন্ডিশন ফলস হলে তাহলে আমাদের এই লুপ থেকে বেরিয়ে যেতে কাজটা চলে আসবে, এখানে নিচে চলে আসবে। এখানে যখনই কন্ডিশন ফলস হয় তখন এখানে নিচে চলে আসে। এখন আমরা কি নিচে আসলে কি প্রিন্ট করে দিই, প্রিন্ট করি, প্রিন্ট করলে কোথায় ভ্যালুটা আছে এর মধ্যে হয়ে গেল। আমরা রান করি, এগুলো মাল্টি কমেন্টস, এগুলিও কমেন্টস, আর মেইনলি কোড শুধু হচ্ছে কোড শুধু এইটুকুই, এগুলি ছাড়া। রান করি, সেভ চাচ্ছে, সেভ করি ডেস্কটপ বা কোথাও একটা লোকেশনে কোনো একটা ফোল্ডারের নাম দিয়ে সেভ আছে, অ্যাপ দিয়ে সেভ করলাম, যে কোনো নামে সেভ করতে পারি আমরা। এগুলো হোয়াট দিলাম, আমার 5 আসলে 120। কাজটা কিন্তু কম্পিউটার কিভাবে করছে আমি যেভাবে ঘুরে ঘুরে দেখালাম, কম্পিউটার কিন্তু কাজটা এভাবেই করে। এগুলো হোয়াট, এখানে যে এটা দেওয়ার কারণে এগুলো হোয়াট আসছে, এটা না দিতাম শুধু 5 আসতো, কিছু বোঝা যেত না, আমাদের 5 দেওয়া লাগতো। এখানে 120 কিসের বলো বোঝা যাচ্ছে না, আমরা এটা আরেকটু মডিফাই করতে পারি, লিখতে পারি এখানে এরকম যে n এর একটা ভ্যালু n কমা s দিয়ে ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ ইকুয়াল ডাবল কোটেশন শেষ কমা, অর্থাৎ এটাকে মেসেজ হিসেবে দেখাবে। আর n হচ্ছে 5, দেখাবে 5s 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ f এর মানটা দেখাবে। তাহলে আমরা এখন আবার রান করি,
সেভ দেই, আগের নামে সেভ হবে। এখন দেখা যাচ্ছে n ইকুয়াল টু হোয়াট দিলাম 5, দেখা যাচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ 120। আমরা চাইলে আবার রান করতে পারি, দিতে পারি 6 ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ 120, 5 এর 120 আছে, 6 120 আসতেছে। আচ্ছা আবার 7 দিয়ে দেখি তো, 7 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 120, যাতে আমাদের কোথাও ভুল আছে আমরা দেখে নিই। আচ্ছা আমরা যেখানে i সমান 5 চেঞ্জ করছিলাম, আমি i সমান n হবে, পূর্বে 5 যখন দিয়েছিলাম তখন দেখানো যাক চেঞ্জ করেছিলাম, পরিবর্তন করেছিলাম, সেটাও সেটা কারেকশন করে নেই, এখন ঠিক আসবে। পাঁচ 120 ইরো আসতেছে, কমেন্টস মধ্যে আছে, কমেন্টসের মধ্যেই তো আছে। আচ্ছা বলতেছে এখানে ইরোর 17 নাম্বার লাইন ইরোর, যেখানে while hash জায়গাটা not support and between instance of str and int। আচ্ছা আমাদের প্রথমত বলছে একটা স্ট্রিং আর একটা ইন্টিজার, প্রথমে আমাদের সমস্যা হয় না, নিয়েছিল, কিন্তু আমরা এরপরে যেটা করি এখানে int দিয়ে দিই, n এর মানটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিই, সেটাকে স্ট্রিং হিসেবে নিচ্ছি, আর এখানে আছে ইন্টিজার, দুইটা মিলে কনফিউশন তৈরি হচ্ছে। ফাইভ ফ্যাক্টরিয়াল ভ্যালু 120, ঠিক আছে, আবার রান করি, 6 দিয়ে দেখি 720, ঠিক আছে, 9 দিয়ে দেখি, 9 ফ্যাক্টরিয়াল ভ্যালু ইজ 3,62,880, অর্থাৎ 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 1 9 এর রেজাল্ট আসে। তাহলে আমাদের পরীক্ষা আসলে কি দেওয়া লাগবে, এইগুলি কিছু দেওয়া লাগবে না, এগুলি কিছু বুঝাইতে হবে না, শুধুমাত্র এখানকার এইটু n এর মান ইনপুট নেওয়া, কোন একটা মান ইনপুট নেওয়া এইভাবে f equal to 1, i equal to n, while i is greater than or equal 1 colon, ফর লুপের আন্ডারে এই দুইটা লাইন থাকবে, তাই ইন্ডেন্টেশন থাকবে, ইন্ডেন্টেশন ফাঁকা থাকবে এখানে, এটাকে আমরা কি করবো এখানে দিব না, এখানে দিলে কি বারবারই প্রিন্ট করবে, এটা লুপের আওতায় চলে যাবে, এটাকে আমরা লুপের বাইরে দিব, তাহলে কি হবে, লুপ যখন এটা মিথ্যা হবে তখনই সেইটা এই লেখাটা প্রিন্ট করবে। তো আশা করি বুঝতে পেরেছেন।